नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज 24 अगस्ट 2024 साल शनिवार बेश किछु गुरुत्वपूर्ण आपडेट এই ভিডিওতে থাকবে বন্ধুরা। এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছি। আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন, পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। আপনারা সবাই জানেন যে বিগত 3-4 দিন থেকে ফ্ল্যাশ ফ্লাডের জন্য আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি গতকালকে একটা আপডেট দিয়েছিলাম, সংক্ষিপ্ত আপডেট। আজকে আপনাদেরকে বিশদ বিবরণ দেব এবং বেশ কিছু প্রশ্ন করেছেন আমার দর্শকরা, সেগুলোর উত্তরও দেব বন্ধুরা। প্রথমত হচ্ছে যে আজ সার্বিকভাবে ত্রিপুরার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। যদিও গতকাল দিনে কোনো বৃষ্টি হয়নি, তবুও দক্ষিণ অঞ্চলে ত্রিপুরার জলের স্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর বর্তমান জলস্তর স্থিতাবস্থায় আছে। যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গেছে সেটা মতে আগামী 24 থেকে 48 ঘন্টায় কিন্তু আবারও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যেটা সত্যি খুব উদ্বেগজনক। এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বর্তমানে সার্বিকভাবে ত্রিপুরার বন্যা পরিস্থিতির কি অবস্থা, সেটা একদম গ্রাউন্ড রিপোর্ট আপনারা আজকে পাবেন। এবং বন্ধুরা আপনাদেরকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট হয়তো আপনাদের অনেকেরই জানা নেই, সেটা আপনাদেরকে জানিয়ে রাখছি বন্ধুরা। ত্রিপুরা রাজ্যের সড়ক পথে যোগাযোগ কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে আছে, কেননা আসাম আগরতলা রোডের 18 মোড়া এলাকাতে রাস্তায় কিন্তু লম্বালম্বিভাবে ফাটল দেখা দিয়েছে, তার জন্য রাস্তা বন্ধ আছে। কিন্তু বন্ধুরা ট্রেন যুগে কিন্তু যোগাযোগ এখন পর্যন্ত ঠিকঠাক আছে। যেটা আমার অনেক দর্শকরা জানতে চাইছিলেন যে শিলচর এবং আগরতলার মধ্যবর্তী চলা ট্রেন নাম্বার 15663 এবং 15664 এর কি স্ট্যাটাস আছে, তো সেটা বলে দিচ্ছি বন্ধুরা। শিলচর আগরতলা এক্সপ্রেস যেটা 15664 সেটা কিন্তু চলাচল করছে এবং 15663 আগরতলা শিলচর এক্সপ্রেস চলাচল করছে। সর্বশেষ পাওয়া খবরে যেটা আমি গতকাল মাঝরাত্রিরে পেয়েছি যে আগরতলা থেকে শিলচর আসার যে ট্রেনটা আছে সেটা সাধারণত ঠিক টাইমে আসলে শিলচরে 6:30টার সময় পৌঁছয়, কিন্তু সেই ট্রেনটা প্রায় 5 ঘন্টার মতো লেট ছিল এবং গতকাল রাত্রে 10:30টার সময় শিলচর পৌঁছেছে। তো অনেকেই চিকিৎসার জন্য কিন্তু ত্রিপুরা থেকে শিলচর আসেন। আপনারা এখন পর্যন্ত পাওয়া খবরে আপনারা কিন্তু আসতে পারবেন, ট্রেন লাইন খোলা আছে, যদিও ট্রেন কিন্তু প্রচুর দেরি হচ্ছে। আর মূলত আগরতলা থেকে আসার সময় আমবাসার পরবর্তী স্টেশন থেকে কিন্তু শিলচর পৌঁছতে যথেষ্ট সময় লাগছে, কেননা ট্রেন লাইনের ট্র্যাকের আশেপাশে জল আছে এবং তার জন্য খুবই সতর্কতার সাথে ট্রেন চালানো হচ্ছে বন্ধুরা। তো এই আপডেটটা আপনাদেরকে দিয়ে রাখলাম। আর আরেকটা কথা, সড়ক পথে কিন্তু আপনারা বর্তমানে আসতে পারবেন না, কেননা 18 মোড়ার পাশে রাস্তায় আসাম আগরতলা রোডে কিন্তু বিশাল বড় ফাটল দেখা দিয়েছে, যার জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু সড়ক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমার চ্যানেলের প্রচুর দর্শকরা আছেন ত্রিপুরা থেকে, আমার ভাই বোনেরা, আমি আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বন্ধুরা, যদি আপনারা দেখেন। বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি যে আমাদের বরাক উপত্যকাতেও কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনারা অনেকেই জানেন যে তৃতীয়বারের মতো কিন্তু আবার আমাদের বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটারও আপডেট আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিতে চেষ্টা করব বন্ধুরা। আপনারা আজকের ভিডিওতে মূলত দেখলেন যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বর্তমান পরিস্থিতি কি আছে। সত্যি খুব উদ্বেগজনক পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে, এবং আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার ভাই বোনেরা যারা ত্রিপুরাবাসী আছেন, ভগবান যেন ওনাদের এই কষ্টটা খুব তাড়াতাড়ি লাঘব করেন, কেননা আমরা
সালে বরাক উপত্যকায় মূলত আমাদের শহর শিলচর তথা পার্শ্ববর্তী এলাকায় যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, আজকের দিনে 2024 সালে সেই একই পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে হয়েছে এবং আমরা বুঝতে পারছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমাদের ভাই বোনেরা। তো আশা রাখি খুব তাড়াতাড়ি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আমি চেষ্টা করব যতটুকু পারি প্রতিদিন আপনাদেরকে সর্বশেষ গ্রাউন্ড রিপোর্ট যেটা থাকবে সেটা আপনাদেরকে আমার চ্যানেলে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখুন এবং ভিডিওটা না টেনে দেখুন। যারা প্রথমবার চ্যানেলে যুক্ত হয়েছেন এই ভিডিওর মাধ্যমে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। আপনারা দেখছেন আজকের আপডেট 24শে অগাস্ট 2024 সাল শনিবার। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বর্তমান বন্যা পরিস্থিতির গ্রাউন্ড রিপোর্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।